বসুন একদম সুন্দর করে একটু কাছাকাছি আসুন, ডান দিকে মাটি এসে বসুন। রেডি করুন। রেডি সবাই? রেডি 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 এসে রেকর্ডটা মারো। সবাই চেপে ফাঁকা ফাঁকা করে বসবে একটু করে সব। ঠিক স্টার্ট। নমস্কার, সংগ্রামী যৌথ মঞ্চ থেকে আগত সাংবাদিক বন্ধু, তাদের আমরা অভিনন্দন জানাচ্ছি এবং আগামী আমাদের যে কর্মসূচি রয়েছে, আগামীকাল 19 জানুয়ারি আমরা মহা মিছিলের এবং মহা সমাবেশের ডাক দিয়েছি এবং তারপরে আমরা যেটা ঘোষণা করেছিলাম যে আগামীকাল থেকে ওই মহা সমাবেশের পর থেকে লাগাতার অনশন শুরু হবে এবং তারপরে আমরা যদি সরকার, আমরা মুখ্যমন্ত্রীকে চিঠিও দিয়েছি আগামীকাল যাতে উনি আলোচনায় বসেন, যদি আলোচনা করে সমস্যার সমাধান না হয় তাহলে আমরা আগামী 29 জানুয়ারি থেকে সংগ্রামী যৌথ মঞ্চ লাগাতার ধর্মঘটে যাবে এবং সেই নোটিশ ইতিমধ্যে আমরা চিফ সেক্রেটারিকে দিয়েছি। এবারে এর প্রতিক্রিয়া হিসেবে আমরা দেখলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি গতকাল বলেছেন যে 56 যে ধারায় সরকারি কর্মচারীদের নাকি উনি চাকরি ছেদের কথা বলেছেন। এখন ওনাকে কে ওই বুদ্ধি দিয়েছে আমরা জানি না। 56 যে ধারাটি হচ্ছে আইএএস আইপিএস এদের কেন্দ্রীয় সরকারের একটি ধারা, যাতে বলা আছে যে তারা যদি কাজের অযোগ্য হয় তাহলে তাদের 3 মাসের আগে নোটিশ দিতে হবে এবং সেটা তাদের স্বেচ্ছা অবসরের দিকে যেতে হবে। সেখানে বরখাস্তর কোনো প্রশ্নই নেই। কে ওনাকে এই ব্যাখ্যা মাথায় ঢুকিয়েছে আমরা জানি না। যেমন উনি পেনশনের ক্ষেত্রে বলেন যে পেনশন উনি নাকি দিচ্ছেন, যেটা আসলে কর্মচারীদের টাকা, ডিএর টাকা, কেন্দ্রীয় সরকারের টাকা। যখন ক্ষমতায় ছিলেন না তখন বলতেন যে যে সরকার টাকা দিতে পারে না তার ক্ষমতায় থাকার অধিকার নেই, আর এখন এসে বলছেন যে এটা ম্যান্ডেটারি নয়। তো এই ধরনের কাজকর্ম, তুগলকি কাজকর্ম চলছে মুখ্যমন্ত্রীর, আমরা দেখছি। তো আমরা পরিষ্কারই জানাচ্ছি যে উনি যেটা করেছেন এর আগে ধর্মঘট ডাকলে বেআইনি কাজ করেছেন। আমাদের যে ডিআরও রুলস 1980 সালের অর্ডার, সেখানে বলা হয়েছে যে 3-ম্যান কমিটি করতে হবে যার মাথায় থাকবেন চিফ সেক্রেটারি, এবং কর্মচারীরা ধর্মঘটের নোটিশ দিলে তাদের সাথে সরকারকে আলোচনায় বসতে হবে। সেই আলোচনা ব্যর্থ হলে তখন যারা বেসরকারি এমিনেন্ট পার্সন আছে সমাজে তাদের নিয়ে কমিটি করে আলোচনা করতে হবে। তাতেও না হলে কর্মচারীরা ধর্মঘট করতে পারে। তা সেইটা না করে উনি কেন্দ্রীয় সরকারের যে ওই বয়ান থাকে ধর্মঘটের ক্ষেত্রে যে একদিনের মাইনে কাটা যাবে এবং ডায়েজনন হবে, উনি সেটাই চালু করেছেন এবং ইদানিং আবার ডায়েজননের ব্যাখ্যা দিয়েছেন। 3 লক্ষ টাকা মাইনে পাওয়া আইএএস অফিসাররা, ডায়েজনন মানে নাকি চাকরি ছেড়ে, ব্রেক ইন সার্ভিস। এইভাবে কর্মচারীদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু যখন বুঝতে পেরেছেন যে এতে কর্মচারীরা ভয় পাবেন না, কারণ আমরা ওই নবান্নর সামনে যখন বসেছি তখনই দেখা গেল যে উনি গোটা মুন্ডু নিয়েই আমাদের 4% দিয়ে ঘোষণা করেছেন এবং উনি ভয় পেয়ে এখন ওই সার্ভিস ব্রেকের এসবের কর্মচারীরা ভয় পায় না, এটা উনি বুঝে গেছেন। সেই জন্য একেবারে টার্মিনেশন নাকি চাকরি ছেদ হবে, যেটা সম্পূর্ণ বেআইনি কথা। কর্মচারীরা এতে ভয় পাচ্ছে না। আমরা রাজ্যপালকে গত সেপ্টেম্বর মাসে চিঠি দিয়ে জানিয়েছিলাম এই বিষয়গুলো। মহার্ঘ ভাতা যেটা দেয়া হয় দিল্লি বঙ্গভবনে কেন্দ্রীয় সরকারের হারে দেয়া হয়, সেইগুলো দেয়া এবং তার পাশাপাশি এই যে 3-ম্যান কমিটি ইত্যাদি আমরা জানিয়েছিলাম। আজকে রাজভবনের পক্ষ থেকে আমাদের কাছে চিঠি এসেছে যে রাজ্যপাল তার সুপারিশ সহ, তার বক্তব্য সহ সেটি সরকারের কাছে পাঠিয়েছে। এখন সরকার সেটা মানবে কি মানবে না তা আমরা জানি না, কিন্তু রাজ্যপাল কেন্দ্রের প্রতিনিধি হিসেবে তিনি যে মহার্ঘ ভাতার বিষয়টি আমাদের সাথে আলোচনায় স্বীকার করে নিয়েছেন এবং এই চিঠিতে সেটার স্বীকৃতি স্বরূপ আমাদের দিয়েছে। তো আবার কালকে মুখ্যমন্ত্রী নাকি বলেছেন যে কেন্দ্রীয় সরকারের মতো ডিএ পেতে গেলে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের কাজ করতে হবে। এটা তো আরেকটা হাস্যকর কথা, কারণ উনি অকারণ ছুটি দিয়ে উনি সমস্ত কর্মসংস্কৃতি নষ্ট করে দিচ্ছে।
কর্মচারীরা তাদের নিজেদের পয়সায় মোবাইল কিনছেন, সেই মোবাইলের মাধ্যমে তাদের কাজ করানো হচ্ছে। দিন রাত্রি 24 ঘন্টা, রাত্রি 12টার সময় ফোন করছে। এইভাবে কর্মচারীরা কাজ করে যাচ্ছে এবং কর্মচারীরা কাজ করছে বলেই তারা সরকার এই পুরস্কারগুলো পাচ্ছে। কিন্তু এখন আবার দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী বলছে যে কর্মচারীরা নাকি কাজ করে না, কর্মচারীরা ফাঁকিবাজ এবং তাদের উনি চাকরিচ্যুত করবেন, যেটা অত্যন্ত হাস্যকর। এবং উনি এর আগে কর্মচারীদের কুকুর বেড়াল বলেছেন, চোর ডাকাত বলেছেন, এখন একেবারে চাকরি ছেদের ভয় দেখাচ্ছেন। আর এটা একটা ভুয়ো ভয়। আর যদি সত্যি হয়, যেটা জয়ললিতার অভিজ্ঞতাটা ওনাকে মনে করিয়ে দিতে চাই, তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি এরকম চেষ্টা করেছিলেন, তারপরে সুপ্রিম কোর্ট কর্মচারীদের সমস্ত চাকরি ফিরিয়ে দিয়েছিল। তো এইসব বলে কর্মচারীদের ভয় দেখানো যাবে না। আমরা বারবার গিয়ে ওনাকে অনুরোধ করেছি যে আপনি আলোচনা করুন, এটা তো একটা গণতান্ত্রিক দেশ, একটা গণতান্ত্রিক, উনি বলেন যে পশ্চিমবঙ্গে নাকি গণতন্ত্র আছে, তাহলে কর্মচারীদের সাথে আলোচনায় অসুবিধের কি আছে? এবং এইটা সেই আলোচনাটা আমরা চাইছি। এবং কালকে আগামীকালের আমাদের যে মহামিছিল, সেখানে সমস্ত ট্রেড ইউনিয়নকে আমরা আহ্বান জানিয়েছি, আশা করি তারা আসবেন। এবং যারা যেটা সরকারি পন্থী যে তৃণমূল ইউনিয়ন, সেটিকেও আমরা ডেকেছি। এবং পাশাপাশি যারা এখানে বসে রয়েছেন, আর কেউ 1 বছর ধরে, কেউ 500 দিন ধরে, যে সমস্ত চাকরি প্রার্থীরা, তাদেরও ডাকা হয়েছে। সেই মিছিল হাজরা মোড় থেকে আসবে এবং শিয়ালদা এবং হাওড়া থেকে আমাদের সেই বাকি দুটো মিছিল আসবে এবং সেই মহাসমাবেশ এখানে অনুষ্ঠিত হবে। আচ্ছা, বিষয়টা হচ্ছে আপনারা কালকে মহামিছিল করছেন, কালকে মুখ্যমন্ত্রীকে আলোচনার জন্য আবেদন জানিয়েছেন। যদি আলোচনাটা না হয়, তাহলে 29 তারিখ থেকে আপনারা কি করছেন ওইটুকুনি অংশ বলুন। আমরা আগামী কাল থেকে তাহলে অনশন শুরু করব আমাদের মহাসমাবেশ, অনির্দিষ্টকালের জন্য। হ্যাঁ, এবং তারপরে 29 জানুয়ারি থেকে আমরা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করব। কতজন অনশন করবেন? সকলে এখানে ডিএম মঞ্চে যারা আছে? সেটা আমাদের সিদ্ধান্ত কালকে যখন হবে সেটা আপনারা দেখতে পাবেন কতজন করবে। সেটা আমরা এখনই, সেটাকে কি আমরণ অনশন বলা যায়? লাগাতার অনশন দাবি নাম, এটাও আমরণ অনশন বলা যায়? বলতে পারেন। আমাদের এটা আমরা লাগাতার আমাদের দাবি যতক্ষণ না মিটছে ততক্ষণ আমরা অনশন চালাবো। দাবি মিটে গেলে তো মৃত্যুর কোনো প্রশ্ন নেই, তাহলে আর বলবো কেন? 100 আর কোনো প্রশ্ন আছে? আপনারা এই আন্দোলনে অন্য মঞ্চগুলোকে সমর্থন পাবেন বলে একটা সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, তারা কি আপনাদের আন্দোলনে যোগদান করছে? হ্যাঁ, অবশ্যই তারা করেছে। তারা কারা? এই যে যারা আপনার এসএলএসটি বা 100 দিন আপার প্রাইমারি, গ্রুপ সি, গ্রুপ ডি, তারা এখানে তাদের যে মালপত্র তারা এখানেই রাখে, সুতরাং তারা আমাদের সঙ্গেই আছে। একটি সংগঠন দেখলাম তারা বলেছে যে তাদের সঙ্গে নাকি সরকারের আলোচনা চলছে, কি আলোচনা চলছে আমরা জানি না। এইভাবে ভাঙানোর চেষ্টা করা হচ্ছে, বা অন্য কিছু সংগঠনকে দিয়েও সরকার চেষ্টা করছে এই আন্দোলনকে ভাঙানোর। সেই চেষ্টাতে 1 বছর ধরেই চলছে, কিন্তু সরকার, মুখ্যমন্ত্রী বা সরকার বুঝে গেছেন যে উনি ভাঙাতে পারবেন না। ওই জন্য এখন একেবারে চরম হুঁশিয়ারি দিচ্ছেন যে চাকরি ছেদ করবে। চাকরি ছেদ করে দেখুন উনি কজনকে চাকরি দিয়েছেন, কজনকে উনি চাকরি দিয়েছে তার লিস্ট তো এখনো সরকারের কাছেই নেই। আবার পাঠিয়েছে চিফ সেক্রেটারি কতজন 11 সাল থেকে চাকরি হয়েছে সেটা জানার জন্য। কজনকে চাকরি দিয়েছেন যে তাদের চাকরি খাবেন। এদিকে আবার দেখা যাচ্ছে যে ওই শিক্ষক যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে তাদের জন্য সুপার নিউমারারি পোস্ট তৈরি করেছে দেখো কারো যেন চাকরি না যায়। এটা হাস্যকর, ছলক্ষ শূন্যপদ পূরণ করছে না, একটা হাস্যকর জায়গায় গিয়ে। ঠিক আছে, আপনার একটু নামটা একটু বলে দিন। হ্যাঁ, অনিরুদ্ধ ভট্টাচার্য, আহ্বায়ক, সংগ্রামী যৌথ। ঠিক আছে। আর সংগ্রামী যৌথ মঞ্চ আজকে 357 দিনের কর্মসূচি অবস্থান চলছে। সেই এক বছরের কথা মাথায় রেখে আমরা মহামিছিলের আহ্বান করেছি। গত জানুয়ারির 1 তারিখ থেকে আমরা যে জনসংযোগ যাত্রা শুরু করেছি, সারা বাংলার জনসংখ্যাকে আমরা বোঝাতে সার্থক হয়েছি যে কীভাবে 500 টাকার বিনিময়ে সাধারণের ভোটকে ছিনতাই করে নিয়ে ভবিষ্যতের জনজীবনটাকে একদম দুর্বিষহ করে তুলেছে সরকার। 6 লক্ষ শূন্য পদ পূরণ করার কোনো আশা আমরা দেখতে পাচ্ছি না। শ্রমিকের মজুরি বৃদ্ধির কোনো আশা নেই।
এই সমস্ত কথা মাথায় রেখে আমরা আগামীকাল যে জনজোয়ারের জনমিছিল আহ্বান করেছি হাওড়া, শিয়ালদা এবং হাজরা থেকে, তা সফল হবে। সেই বার্তা পৌঁছানো মাত্র মুখ্যমন্ত্রী আমাদেরকে ভয় দেখাতে শুরু করেছেন, ভুয়ো ভয়। 56 যে লাগু করে তিনি নাকি কর্মচারীদের চাকরি ছেড়ে ব্যবস্থা করবেন। সম্পূর্ণভাবে ভুয়ো ভয় একটা। এটা সেন্ট্রাল গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করেছেন এই রুল, স্টেট গভর্নমেন্ট এখনো পর্যন্ত এই রুলটা ইন্ট্রোডিউস করতে পারেননি বা করেননি। সুতরাং এই ভয়ে কর্মচারীরা ভীত নয়। যখন ডায়াজননে ভীতি কর্মচারীরা কাটিয়ে উঠছে, 10ই মার্চে ধর্মঘট যখন সফলভাবে রূপায়িত হলো, তখন মুখ্যমন্ত্রী বুঝেছেন যে আসল ধর্মঘট যে আসতে চলেছে তাকে ব্যর্থ করার জন্য, কর্মচারীকে ভয় খাওয়ানোর জন্য 56 যে লাগু করার চেষ্টা করছেন। এটা সম্পূর্ণভাবে ব্যর্থ হবে। কর্মচারীরা আগামীকাল পথে নেমে বার্তা দেবে যে আগামী দিন আমাদের সঙ্গে মুখ্যমন্ত্রী যদি প্রয়োজনীয় আলোচনায় না বসেন, তাহলে 29শে জানুয়ারি থেকে সমস্ত সরকারি দপ্তর অচল হবে এবং এর দায় সম্পূর্ণরূপে বর্তাবে এই সরকারের উপর। কারণ আসন্ন যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, সেখানে যে বাধা সৃষ্টি হবে সেই মাথায় সরকারকে রাখা দরকার। আমাদের প্রচেষ্টা থাকবে, সরকার আমাদের সাথে আলোচনায় বসলে একটা সন্ধির জায়গা থেকে আশা করি আমাদের দাবিগুলো মেটানোর একটা জায়গা সূচনা হবে। আগামী মিছিলে সমস্ত ট্রেড ইউনিয়ন, যুবতী, ছাত্র ছাত্রী এবং সমস্ত ট্রেড ইউনিয়ন এবং সরকারি দল, বেসরকারি দল এবং কর্তৃপক্ষ যারা আছেন সবাইকে বলছি, আপনারা রাস্তায় নামুন। পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য এই রাস্তায় নেমে সরকারকে বার্তা দিতে হবে যে আগামী দিন সমস্ত রকম দাবি দেওয়া যাতে আপনি মেটাতে সক্ষম হন। আচ্ছা, ওটা পোস্ট করো না এখন, হ্যাঁ।